আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বাংলাদেশে আজকে ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ করেছে নাগরিক কমিটি। এখানে কমিটিতে একটা লোককে পদ দেওয়া হয়েছে, সহ সদস্য সচিব পদ দেওয়া হয়েছে মুনতাসির মামুনকে। সে একজন গে অ্যাক্টিভিটিজমের সাথে খুব জোরালোভাবে কাজ করে, সমকামী। তো হুমিচিন সহ তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে এই আদর্শকে নর্মালাইজ করার জন্য কাজ করে আসছে। তো এখন ২,০০০ মানুষের জীবন, ৩০,০০০ আহতের বিনিময়ে যে অর্জিত বাংলাদেশ পেল, সেই বাংলাদেশে এবং ৯০% মুসলমানের দেশে এই ইসলামী আদর্শ এবং মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে ছাত্ররাই কোন রাজনীতিতে মেতে উঠল? এটা আমাদের আসিফ মাহতাব স্যার কিছুদিন আগে যে আন্দোলন করেছিলেন সমকামিতাদের বিরুদ্ধে, সবাই ইসলামী আপামর তৌহিদি জনতা যে আন্দোলন করছিল এটার বিরুদ্ধে, এখন সেই লোকদেরকেই দিয়া আজকে কমিটিটা মানে গঠন করছে। এটা কোন অ্যাঙ্গেল থেকে করছে তাদেরকে এটা অবশ্যই এটাকে মানে ক্লারিফাই করতে হবে, এবং তাদের যে আদর্শ, রাজনৈতিক আদর্শ হবে ছাত্রদের, রাজনৈতিক স্ট্যান্ড অবশ্যই জাতির সামনে তুলে ধরতে হবে। না হলে তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ ৯০% মুসলমান, সেখানে কোনোভাবেই এত বড় অপরাধ যারা করে তাদেরকে পদ দিয়ে রাজনীতি করতে দিবে না। এটা মাঠে নেমে আবার এটাকে প্রতিহত করবে। এটা যদি এখনো যদি এটাকে যদি মানে না টানা হয় লাগাম, তাহলে এর ভবিষ্যৎ খুব খারাপ হবে। মানুষ, মুসলমান ফুলে ফেটে যাবে, রাজপথে নামবে আবার তাদের বিরুদ্ধে। এ ধরনের কাজ যারা করে তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করি, এবং যদি সামর্থ্য থাকে তাদেরকে ঘাড় ধরে আমরা নামাতেও পারি। তো এই অবস্থা, এটা আসলে খুবই লজ্জাজনক, দুঃখজনক ব্যাপার। এখানে অবশ্যই অনেকে ছিল, রাজনৈতিক ব্যক্তিরা। আবার ছাত্ররা হয়তো এত বড় সাহস হইতো না, হয়তো এই জন্য হয়েছে যে কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে তাদের একটা দর কষাকষি হয়েছে, চুক্তি হয়েছে, তারা একটা সিট পাবে, আসন পাবে, সংসদ সদস্য হবে, এমপি হবে। এই ধরনের লোভ লালসায় পইরা হয়তো এ ধরনের কাজটা করার সাহস পাইছে। না হইলে এই ধরনের কাজ সাহস করার তারা করতো না। তো যাই কিছু করা হোক না কেন, যত বড় দল হোক, যে সমকামিতাকে যদি বাংলাদেশে প্রমোট করা হয় তাহলে এটা কোনোভাবেই বাংলাদেশের মানুষ মেনে নিবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।